মুষলধারায় বর্ষণ শব্দবন্ধটিকে ইংরেজি ভাষায় প্রায় সময় বলা হয় রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এর আক্ষরিক বাংলা অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় বেড়াল কুকুর বৃষ্টি। কি এক অবিশ্বাস্য ঘটনা! অবশ্য চিন্তারই বিষয় এটি। বাস্তবে বিশ্বের কোথাও না কোথাও বৃষ্টির সঙ্গে বিড়াল কুকুর ঝরে পড়েছে এমন ঘটনা হয়তো শোনা যায়নি। তবে বেশ বিরল হলেও মাঝে মাঝে কিন্তু বৃষ্টির সঙ্গে মাছ ঝরে পড়ার ঘটনা প্রায়শই বিভিন্ন দেশে ঘটে থাকে। সর্বশেষ এই ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোগিলোয়ে বোয়ের আহমদ প্রদেশের ইয়াসুজ শহরে। গত 5 মে রোববার ভারী বর্ষণের সময় অজস্র মাছ পাকা ফলের মতো যেন ঝরে পড়ছে ইয়াসুজ শহর জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার সম্প্রতি 12 সেকেন্ডের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। সে ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির সঙ্গে টুপটাপ ঝরে পড়ছে মাছ। তবে প্রতিটি মাছেরই গড় আকৃতি 6 থেকে 8 ইঞ্চি। অবশ্য প্রত্যেকটি মাছ জীবন্ত। এই ভিডিওটি যিনি ধারণ করেছেন তিনিও কিন্তু মাছ ধরতে ধরতেই ভিডিওটি তৈরি করেছেন। ইয়াসুজ থেকে 280 কিলোমিটার উত্তরে সমুদ্র উপকূল। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি সাগরের সাইক্লোন হয়েছে এবং সেটির ঘূর্ণি বাতাস আর দাপটে সাগর থেকে পানির সঙ্গে উঠে আসা মাছগুলো লোকালে আছড়ে পড়ছে। এখন বিষয় হচ্ছে বৃষ্টির সঙ্গে কিভাবে ঝরে পড়ছে মাছ। এখানে বিশ্বের বিভিন্ন দেশে এর আগেও মাছ বৃষ্টির একাধিক ঘটনা ঘটেছে। সাগর কিংবা বড় জলাশয়ের তীরবর্তী কয়েকটি শহরে এর আগেও ঘটেছে এই ঘটনা, কিন্তু মেঘের জলীয় বাষ্প থেকে তো মাছ জন্ম নেয় না। তাহলে কি কারণে ঘটছে এই বৃষ্টি? তবে বিজ্ঞানীদের মতে সাগর যখন শক্তিশালী সাইক্লোন বা টর্নেডো দেখা যায় তখন সাগরের পানি উপরে উঠে আসে, বাতাসের তীব্র ঘূর্ণনে মিশে যায়। অনেক সময় সে পানিতে মাছও থাকে এবং বাতাসের দাপট আর ঘূর্ণির মধ্যেই ঘুরতে থাকে প্রায়শই মাছগুলো। মূলত সাইক্লোন বা টর্নেডোর ঘূর্ণির জন্য এটি ঘটে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে দেখার আমন্ত্রণ রইল।